লাংলোক সৈংগং আর রয়ন্দক ঝর্ণার আজকে দ্বিতীয় পর্ব। আজকের গন্তব্য সাউদংপাড়া থেকে রয়ন্দক ঝর্ণা। যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য বলে রাখি, ঢাকা থেকে চকরিয়া, চকরিয়া থেকে আলীকদম, আলীকদম থেকে থানচি, আর থানচি থেকে সাউদংপাড়া পর্যন্ত পুরো যাত্রার বিস্তারিত ভিডিও আপনারা এপিসোড 1-এ পেয়ে যাবেন। আজকের এই দ্বিতীয় পর্বে থাকছে সাউদংপাড়া থেকে রয়ন্দক ঝর্ণা পর্যন্ত আমাদের পুরো যাত্রার বিস্তারিত গল্প। পাহাড়ের আঁকাবাঁকা পথ, দুর্গম ট্রেইল, প্রকৃতির অপরূপ সৌন্দর্য সবকিছুই আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই পর্বে। কিভাবে রয়ন্দক ঝর্ণার পথে আমাদের যাত্রা শুরু হলো, কি কি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, সবই থাকবে এই ভিডিওতে। শুভ সকাল। সাউদংপাড়ায় আছি। প্রোনাউন্সিয়েশন সাউদং, সাউদান, সাউদং বিভিন্ন নামে। এটা আমাদের থাকার জায়গা। আপনারা যখন পাহাড়ে থাকবেন এরকম কোনো গ্রামে, এই আমাদের নাফি ভাই, ভালো আছেন? এরকম পরিবেশে যখন থাকবেন পাহাড়ের উপরে, এই যে দেখাচ্ছি আপনাদের, আপনার এরকম অবস্থায় যদি থাকেন সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি 200 টাকা করে দিতে হবে। গ্রুপের সাথে আসলে আসলে হিসেবটা ভিন্ন। এটা কিন্তু প্রায় 2700 ফুট উপরে। এরপরেও এখানে দেখেন কত কষ্ট করে মানুষ এই যে সব খাবার দাবার নিয়ে উপরে উঠে। এদেরকে আসলে যদি আপনি 20 টাকা বেশিও দেন খুব একটা আপনার লস হবে না। অনেক কষ্ট করে এরা। অনেক দিন পরে একদম লাল কলা দেখলাম, ভেজাল মুক্ত। আমাদের ঢাকা শহর যারা থাকি এদের তো আবার ভালো খাবার সহ্য হয় না। যে মাটির চুলোয় রান্না হচ্ছে। কি রান্না করতেছেন? হ্যাঁ, চা। ও, চা বানাচ্ছেন। এই দেখেন, আপনি এখানে ডিমও পাবেন এত উপরে। আর খুব একটা যে বেশি দাম রাখে তা না। গতকালকে আমি ডিম খাইছি, কিন্তু ওই ঢাকাতে আমরা 25 টাকা করে খাই, সেম দাম। যে শুয়োর, এই কুকুর দুইটা এই পাড়ায় সবসময় থাকে। আমাদের খাবারের জায়গা ছিল। রাতে আসলে ক্লান্ত ছিলাম, ওইভাবে ভিডিও করা হয়নি। আমরা যেখানে থাকি ওই একটা ঘর থাকার, এই পাশে আর একটা, সামনে যেয়ে দেখি সব মিলিয়ে হয়তো বা 8-10টা হবে আর কি। এখানে একজন বসে, এটার নাম আমি যতটুকু জানি কুলকি, এটার নাম হলো পান্দু। এটা আমি জানি ওক্কা না কি যেন একটা নাম, আমি নামটা ভুলে গেছি আসলে। বড় ভাই, কি অবস্থা? কি পায়ের অবস্থা খারাপ? হ্যাঁ, না না, যে এই পাশে থাকার বেশ কয়েকটা ঘর, সব মিলিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 5-6টা হবে আর কি। আর বাকিগুলোতে তারা নিজেরা থাকে আর কি। এটার নাম কিন্তু বেশিরভাগ মানুষ সাউদাং বলে আর কি, মানে সাউন্ডং। এটার নাম হলো আসলে এক্স্যাক্টলি উনি বললো আর কি আমাকে, সাউন্ডং না, সাউন্ডং। ওদের উচ্চারণে আসলে সাউন্ডং পাড়া। গুগলেও তাই দেখলাম। নাম নিয়ে আসলে এত অতিরঞ্জিত করে কিছু নাই। বাঘের মুখ থেকে সাধারণত এই সাউন্ডং পাড়া বা সাউদং পাড়াতে আসতে আপনার সব মিলিয়ে 3 ঘন্টা লাগে, অনেকের 2.5 ঘন্টা লাগে। রেগুলার অভ্যাস থাকলে সেই হিসাবটা আসলে টোটালি ভিন্ন। কোকিল ডাকছে, পাখির ডাক সকালবেলা এই ঠান্ডা আবহাওয়াতে আমার খুবই ভালো লাগে। আমরা হয়তো আজকে এই দিক দিয়ে সোজা চলে যাব ঝর্ণার দিকে। তবে
এই সামনে যেতে কিন্তু আমরা বেশ আজকে যোগ পাবো। কালকে কিন্তু কয়েকজনের অবস্থা খুবই খারাপ যোগে ধরে। ওই পাশে আরেকটা ঘর দেখা যাচ্ছে, বাট ওখানে কেউ থাকে না মনে হয়। আমার এই জুতা এখান থেকেই নেয় 1000 টাকা দিয়ে। আমি সাধারণত এই ধরনের জুতা পরি না, তবে অনেক দামি জুতার মাঝে আমার কাছে এই জুতাটা বেশ ভালো লাগছে। এই কারণে কালকে বেশ সাপোর্ট দিছে। আর ট্রেকিংয়ের ক্ষেত্রে আসলে এই জুতো খুব ইম্পর্টেন্ট। তো এরপরে এই ট্যুর শেষ করে আমি যাব হলো রিজার্ভ ফরেস্টে। 4 দিনের একটা ট্যুর, বেশ লম্বা ট্যুর। তো ভালো জুতা না হলে কিন্তু খুবই প্রবলেম। আমাদের সকালের খাবার রেডি, সবাই আছে। আর সাব্বির, কি অবস্থা? জি ভাই, ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ, ট্যুর প্ল্যান কি আজকে? আজকে আমাদের ট্যুর প্ল্যান হলো আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা সব প্রিপারেশন নেব যেন যোগ কামড় না দেয়। তারপর আমরা রয়ন্দক যাব। সেখান থেকে আমাদের কতক্ষণ লাগতে পারে আমাদের? যাওয়া আসা রয়ন্দক থেকে 3 থেকে 4 ঘন্টা ম্যাক্স লাগবে। আচ্ছা। তো রয়ন্দক আমরা ট্রেকিং করে ওখানে আমরা কিছুক্ষণ থাকবো। তারপর আমরা ওইখান থেকে চলে যাব সৈনগং ঝর্ণায়। আচ্ছা, সৈনগং ঝর্ণায় হয়তোবা তখন আমাদের বিকাল হয়ে যাবে। তো সৈনগং ঝর্ণা দেখার পর আমরা পাড়ায় ফিরে আসবো। আর সব মিলে আর কি আমাদের প্রায় 10 ঘন্টা ট্যুর আছে। প্রায় 9-10 ঘন্টা এরকম। দুইটা লাগবে। ঝর্ণা তো আমাদের 2-3 ঘন্টা লাগবে। দুইটা ঝর্ণা, এক এক ঝর্ণা যাওয়া আসা 3-4 ঘন্টা করে লাগবে। কালকে কিন্তু আমরা যখন এই পারে আসলাম আমাদের সময় লাগার কথা ছিল কিন্তু 2.5 ঘন্টা। ওই জায়গাতে বৃষ্টি বিভিন্ন কারণে 3.5 ঘন্টা লাগছে। 3.5 কারণ ঘন্টা আমাদের লাগছে। পথটা ছিল এরকম খারাপ। হ্যাঁ, একদম সাপের মতো, স্পাইডার মনে হয়ে উঠতে হয়েছে মানে আমাদের। কিং কোবরার মতো একদম। আচ্ছা, এই দেখ এখানে এই যে জুম চালের ভাত এই ধোয়া উঠছে, ভর্তা, সাথে এই যে কালকের মুরগি 2 কেজি ওজনের, একদম রাতা রাতা। আমাদের টিম রেডি রয়ন্দকের উদ্দেশ্যে। এইখানে এক বড় ভাই আছেন, গতকালকে তিনি প্রায় 3 থেকে 4 বারের মতো আচার খেয়েছেন বিভিন্ন জায়গায়। দাদা, আজকে আচার খেতে যাবেন না? দেখি কয়েকটা খাই। আচ্ছা, তো এই আমরা রয়ন্দক যাচ্ছি, রয়ন্দক। হ্যাঁ, যাব। তো রয়ন্দক আজকে আর ওই 70 লিটারের ব্যাগ নেওয়া হয় নাই, কারণ কালকে যেই প্যারা খেলাম ব্যাগ নিয়ে, আজকে আর খেতে চাচ্ছি না। পাড়াতে ব্যাগ রেখে আমরা যাচ্ছি। হ্যাঁ, আসেন আসেন। পঞ্চনে বেশ মাঝে মাঝে বৃষ্টি না নামলে বেশ গরম, কিন্তু বৃষ্টি যেহেতু নামার সম্ভাবনা আছে এই কারণে পঞ্চটা নেয়। পঞ্চ আসলে খুব বিরক্তিকর গরমে, প্রচণ্ড গরম। আজকে ট্রেকিং পুলটা নিয়ে নিলাম, কালকে যদি একবারও ব্যবহার করা হয় না। এটা ছাড়া এইসব রোডে একটু আসলে টাফ হবে। আমাদের পাড়া থেকে 20 মিনিট হাঁটার পরে অন্য একটা পাড়ায় চলে আসলাম। এই পাড়াটার নামটা আমি জানি না, একটুবার জিজ্ঞেস করে নেব। কালকে যে বাজে অবস্থা ছিল তার চেয়ে আজকে অনেক ভালো। আমি চাই বৃষ্টি না নামুক, বৃষ্টি নামলে অবস্থা আসলে খুব খারাপ হয়ে যায়। আমরা কিন্তু খুবই ভয়ঙ্কর জায়গা থেকে এখন সামনের দিকে যাচ্ছি। সোজা সোজা। ইভান, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, অবস্থা যথেষ্ট ভালো। এটা মোটামুটি সবার কাছেই নতুন, এবং এই জায়গাটাতে আমরা একটা বিচ্ছিন্নভাবে হাঁটাচলা করছি। কীভাবে যাবো, কতটুকু যাবো আমরা নিজেরাও জানি না, কারণ আমাদের হোস্টের সাথে কোনো কানেকশন নাই। ইভেন এখানে আমাদের ওয়াইফাই কোনো কানেকশন নাই, আমাদের এখানে সিম নেটওয়ার্কের কোনো কানেকশন নেই যে আমরা তাদের সাথে কোনোভাবে, অথবা আল্লাহ না করে কোনো বিপদ আসলে আমরা এখানে কর্তৃপক্ষ কারোর সাথে যোগাযোগ করি। আর বান্দরবান খুবই চ্যালেঞ্জিং একটা এরিয়া, আমি আগেও বলেছি, খুবই গভীর এবং পাহাড় দিয়ে পরিপূর্ণ, বন জঙ্গল, যেখানে যোগের ভয় রয়েছে, সাপের ভয় রয়েছে। এমনকি আপনি যদি একটু ভুল স্টেপ ফেলেন, আপনি 500-600 তলার মতো উঁচু জায়গা থেকে খাদে পড়ে যাবেন এবং নির্ঘাত মৃত্যু আপনার। তো আমি সেটা এতটুকু বলবো, স্পেশালি মেয়েদের জন্য যারা বান্দরবান আসবেন, অবশ্যই সেফটি টুল মেনটেন করবেন। কারণ আমি এখন বলতে পারি না আপনাদের আসা উচিত না, কারণ দেশ ঘোরা একটি নলেজ এবং ইবাদতের কাজ, ইসলাম ধর্মে যেহেতু এটা বলা রয়েছে। তো আমি বলবো মেয়েদের এখানে না আসাটাই ভালো, কারণ আমি গত 2 দিন ধরে কিছু মেয়েদেরকে দেখছি যারা
উঠতেও পারছে না, নামতেও পারছে না, তাদের জন্য আমাদের পুরো ট্রাক যেটা সম্পূর্ণভাবে ডিলে হচ্ছে অথবা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। আমরা আজকে মেয়েদের কারণে আমরা আবার ডিস্ট্রাক্ট হয়েছি, আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের হোস্ট এবং গাড়ির সাথে আমাদের কোনো কানেকশন নাই। আমরা 4 জন এখানে একা রয়েছি। তো আমি শুধু আপনাদেরকেই বলবো, যারা আসতে চান অবশ্যই আসেন, এক্সপ্লোর করার জন্য আপনাদের আসা উচিত। তবে বান্দরবান খুবই চ্যালেঞ্জিং একটা এরিয়া, এটা মাথায় রেখে আসবেন, সেফটি মেনটেন করবেন এবং আসার আগে অবশ্যই হোস্টের সাথে কথা বলে নেবেন যে আমি মেয়ে অথবা আমি এখানে নতুন, আমাদেরকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিবেন কিনা ফিজিক্যালি, এবং আমাকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবেন কিনা, আমাকে উঠতে এবং নামতে সাহায্য করতে পারবেন কিনা। চলো চলো, ও আমাদের সাথে একসাথে ট্রেক করছে, আসো। এই মুহূর্তে আমরা আছি রয়ন্দক ঝর্ণা। আর এই ঝর্ণা কিন্তু স্থানীয় পাহাড়ি মানুষের কাছে পুরো বিশ্বাস আর লোককথা। কেউ কেউ আবার এই রয়ন্দক শব্দর অর্থ কিন্তু বলে কান বা বড় দেবতা। দুর্গম পাহাড় আর গভীর অরণ্যের মাঝে লুকিয়ে থাকা এই জায়গাটির নাম ও গল্প এখনো অনেক স্থানীয় মানুষের মুখে মুখে বহু প্রচলিত। চারপাশে নির্জন পাহাড়, গভীর সবুজ আর ঝর্ণার পানির শব্দ মিলিয়ে তৈরি হয় অন্যরকমের পরিবেশ। এই কারণে হয়তো বান্দরবনের গহীনে লুকিয়ে থাকা রয়ন্দক আজও প্রকৃতিপ্রেমী আর অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে একটা আকর্ষণীয় জায়গা। এই যে আমার নতুন ড্রোন মিনি 5 প্রো এইমাত্র ক্র্যাশ করছে। এই যে এটার হাতল ভেঙে গেছে, এখানে রাবার ছুটে গেছে, এই পাশে কার্বন ছুটে গেছে। দুঃখজনক আসলে। ওই যে সামনে বাঁশের কঞ্চি ছিল, ওখানে দিকে ড্রোনটা পড়ে গেল।